আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের শত মানুষের মধ্যে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে জীবন গড়ার জন্য কোরআন ও সহিহ হাদিসের জ্ঞানের মাধ্যম সহজ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে এই পৃথিবীতে কোনো নবী রাসূল আগমন করবেন না। দেখুন, আমি অনেকবারই কথা বলেছি যুবকদেরকে নিয়ে, বিশেষ করে বিয়ের ব্যাপারে আমি বেশ কিছু স্ট্যাটাসও দিয়েছি। আর যে যার মতো করে ব্যাখ্যা নিয়েছে, ব্যাখ্যা দিয়েছে। এর মধ্যে ফরিলত শেখ আহমদুল্লাহ, আবু বকর জাকারিয়া, শেখ মুখতার আহমেদ, ওনাদের নাম নিয়েও কথা বলেছে। তো আসলে বলে বুঝাতে চাচ্ছি যে আপনি ভুল বুঝিয়েন না। আমরা বা আমি, পৃথিবীর কোনো ন্যূনতম জ্ঞানী যে দিন ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে, সে কাউকে বিয়ে করতে না করবে না। কিন্তু এটা খুবই বাজে যে আপনি হাদিসের এক অংশ পড়বেন, অন্য অংশ ইগনোর করবেন। এ আসে বা, আপনি বিয়ে করতে চান, করুন। আপনি বিয়ে করতে চান না, বিয়ে করার মন মানসিকতা রাখুন। কিন্তু আমি আপনাকে বলি, বাবা মায়ের দোষ দেওয়া বন্ধ করুন। আপনি অ্যাজ এ পুরুষ আপনার বাবা মায়ের দোষ দিতে পারেন না। আপনি সমাজের দোষ দিয়ে পার পাওয়া যাবে না। পুরো পৃথিবীর বিনিময়ে দোষ দিয়ে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। কারণ ইয়াউমুল কিয়ামা, কিয়ামত দিবসে মানুষ, প্রত্যেক ব্যক্তি আল্লাহর কাছে এককভাবে যাবে। আপনি আপনার ছোট থেকে ছোট অনুপরিমাণ গুনাহের জন্য আপনি কারো দোষ দিয়ে পার পাবেন না। আবার আপনি পৃথিবী সমান অপরাধের জন্য কাউকে দোষারোপ করতে পারবেন, কিন্তু এতে কোনো লাভ হবে না। আপনারা কি আমার কথা বুঝতেছেন আমি কি বলতে চাচ্ছি? এ পুরো পৃথিবী সমান যদি আপনি অপরাধ করেন আর কাউকে যদি দোষারোপ সাব্যস্ত করেন যে আমি পুরো পুরো পৃথিবীর সবাইয়ের কারণে আমি এই দোষটা করেছি, আপনার এই কথা যদি সত্য হয়, এতে আপনার কোনো উপকার হবে না। এতে করে যে আপনাকে ভুল পথে নিয়ে গেছে, যারা আপনাকে ভুল পথে নিয়ে গেছে, তারাও দায়ী হবে। আর আপনি ওদের অনুযায়ী, ওদের কারণে ভুল করেন আর যার কারণে ভুল করেন, আপনিও দায়ী হবেন। এই পৃথিবীতে এমন কোনো অজুহাত নেই যেই অজুহাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো অপরাধকে হালাল করা যায়। এই পৃথিবীতে এমন কোনো কারণ শুরু থেকে কিয়ামত পর্যন্ত তৈরি হবে না যেই কারণ দেখিয়ে আপনি কোনো অপরাধকে, অপরাধ করার পরে বলবেন যে ইয়া আল্লাহ, আমি অমুকের কারণে, তমুকের কারণে, অমুক তমুক, এ কিছু ও কিছু, দুনিয়া, এগুলোর কারণে আমি অপরাধে লিপ্ত হয়েছি, আর আপনি আমাকে ক্ষমা করে দেন, কারণ আমি যদি এটা না জানতাম আমি এটা করতাম না। না, এইভাবে আল্লাহর কাছ থেকে পার পাওয়া যাবে না। যুবকরা এখন বিয়ে বিয়ে করে। আমি যখন কিছু কথা বলি তখন বলে যে আমি নাকি বিবাহের জন্য নিরুৎসাহিত করি। না, তোমার 17 বছর বয়স না, তুমি 15 বছর বয়সে বিয়ে করে, তা আমার কি? কিন্তু আমার কথা হচ্ছে, তুমি কি সক্ষম? তোমরা হাদিসের এক অংশ পড়ো, অন্য অংশ পড়ো না। তোমাদের ফিলোসফার বক্তারাও তোমাদেরকে সতর্ক করে না। তুমি রাগ করো, আমি যখন কাউকে ইঙ্গিত করে কথা বলি, কিছু ইঙ্গিত করে কথা বলি, তুমি মনে করো আমি খুব রুড। কেন তুমি আমাকে এবং অন্য কাউকে কেন একজনকে দিয়ে আরেকজনকে পার্থক্য করো? তুমি কেন কথাগুলোকে বিবেচনা করো না? তোমাকে একটা হাদিস শুনাই। হ্যাঁ, ফিলোসফাররা, তোমাদের ইমোশনাল বক্তারা তোমাদেরকে অনেক কিছুই শোনায়। তোমরা গালাগালিও করো তাদের বক্তব্য শুনে, তাদের পক্ষ নিয়ে বড় বড় আলেম ওলামাদেরকে গালাগালি করো। আমি বলবো যে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষকে তো গালি দেওয়া জায়েজ নাই, জায়েজ আছে? নেই। দেখো, তোমাকে একটা হাদিস শুনাই। যারা তোমরা 17 বছর, 18 বছর, 20, 21, 22 বছর বয়স বিবাহ করতে বলো, আমি তোমাদেরকে একবারও বলিনি, আমি তোমাদেরকে একবারও বলিনি যে তোমরা বিবাহ করিও না। আমি তোমাদেরকে বলেছি দয়া করে একটু এই হাদিসটা শোনো। যুবক, সোশ্যাল মিডিয়া বিয়ে বিয়ে করে নোংরামো করা যুবক, যুবক তুমি বিবাহকে হাসি তামাশায় পরিণত করেছ।
তুমি দিন ইসলামকে এমনভাবে প্রেজেন্ট করেছো যে অন্য 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 বাতিল দাবিদার, বাতিল দিন দাবিদার, বাতিল ধর্ম দাবিদার, তারা সবাই মনে করবে যে এই মুসলিমরা মনে হয় এরা মায়ের পেট থেকে বেরিয়ে শুরু করে দেয়, সমর্থ আছে নাই, পসিবল বা ইম্পসিবল, এই জিনিসগুলো নিয়ে মানে মানে বলবো যে তারা মায়ের পেট থেকে শুরু করে দেয় এগুলো নিয়ে কথাবার্তা। তোমাকে আমি এগুলো বললে তুমি মনে করো আমি তোমাকে বিবাহ থেকে নিরুৎসাহ করি। না, তুমি সুন্দর করে হাদিসটা শোনো। যে হাদিস তুমি পড়েছো সেটা অর্ধেক, পুরোপুরিটা তুমি পড়ে শোনো। তোমাকে বড় বড় আলেমরা বিবাহের জন্য উৎসাহিত করেছে, এই জন্য উৎসাহিত করেনি যে তুমি বাবা মায়ের সাথে বেয়াদবি করবা, বাবা মায়ের সাথে দোষ দিবা, আর তোমার বাবা মা কেন তোমাকে বিবাহ করাচ্ছে না, তুমি যে নষ্টামি করবা, তুমি যে মেয়েদের সাথে রিলেশন করবা যুবক, এরপরে বলবো যে আমার বাবা খারাপ, আমার বাবা আমাকে বিয়ে দেয় না, আমার মা খারাপ, আমার মা বোঝে না, ওরা দিন ধর্ম বোঝে না, ওরা আমাকে বিয়ে দিচ্ছে না, আমার বয়স 21 বছর, বিবাহ করাটা খুবই জরুরি। আমি বলছি না যে তোমার বিবাহ করা জরুরি না, আমি বলছি যে তুমি কেন হাদিসটা পুরোপুরি পড়ো না। আমি তোমাকে সেটাই বলছি, আমি তোমাকে পড়ে শোনাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, একটা হাদিস পড়বো যুবক, দেখো তুমি এখান থেকে কি শিক্ষা পাও। একটু আল্লাহর দিকে তাকিয়ে নোংরামোটা বন্ধ করো, একটু এবার পক্ষপাতিত্ব বন্ধ করো, একটু এবার মূল উদ্দেশ্যটা বোঝার চেষ্টা করো। ভুল বোঝার দরকার নেই, আর এই ভুল বুঝে তোমার কোনো উপকার হবে না। তুমি যদি আমি বা আমাদেরকে ভুল বোঝো, এতে তোমার কোনো উপকার হবে না। তুমি বিলিভ করো তোমার কোনো উপকার হবে না, কারণ কিয়ামত দিবসে যে সফল সেই উপকৃত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা কিছু যুবক ছিলাম, আর আমাদের কোনো কিছু ছিল না। এই অবস্থায় আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুব সম্প্রদায়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আমি তুমি না, যে সেই মানুষ না, হাদিসের সারমর্মটা বোঝো, হাদিসের বক্তব্যটা বোঝো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমাদের কাছে কিছুই ছিল না, আর এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা হাদিসটা বোঝার চেষ্টা করো, বাংলা বুঝার চেষ্টা করো, যুবক তুমি শুধু ভুল বোঝো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কি বলছে, হে যুব সম্প্রদায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোমাদের মধ্যে যারা, তার মানে সবাই নয়, সবাই নয়। বাবা মায়ের উপরে লানত করা বন্ধ করো, বাবা মাকে অভিশাপ দেওয়া বন্ধ করো, নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা বন্ধ করো, নিজের নোংরামোকে দ্বীনের উপরে আনা বন্ধ করো, কোনো আলেম ওলামার সঠিক পরামর্শকে ভুলভাবে নেওয়া বন্ধ করো, বন্ধ করো এবার ভুল বোঝাবুঝি। কেন তুমি একজনের ব্যাখ্যাকে ভুলভাবে নিবা আর আরেকজন শুধরায় দেওয়াটাকে তুমি ভুলভাবে নিবা? তোমাকে যিনি বলেছে বিবাহ করতে, তিনি তোমাকে বিবাহ করতে বলেছে যে কোনো মূল্যে নয়, হারাম পদ্ধতি অবলম্বন করে নয়, মারামারি কাটাকাটি করে নয়, গালাগালি করে নয়, বাবা মায়ের উপর লানত অভিশাপ করে নয়। তোমার পরিস্থিতি তোমার অনুকূলে নেই, তোমার পরিস্থিতি তোমার সঙ্গে নেই, তোমার কাছে কি সমাধান দেয়নি ইসলাম? ইসলাম প্রত্যেকটা জিনিসের সমাধান দিয়ে গেছে। তুমি তুমি হাদিসটা বোঝো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে, এই তোমরা যারা আছো সবাই, এদের মধ্যে যারা, তার মানে স্পেসিফিক, যারা বিয়ে করার সামর্থ্য রাখে, আমি বিবাহের বিরুদ্ধে বলছি না, আমি বলছি তোমাদের নোংরামের বিরুদ্ধে। তোমরা ভুল বুঝিও না ভাই, কেন ভুল বুঝো? ওয়াল্লাহি আমার কোন কথার কোন টার্মস, কোন কন্ডিশন, কথার কোন টার্মসটা তোমাদেরকে ভুল বোঝায়? কোন টার্মসটাই মনে হয় তোমরা যে আমি বিবাহের বিরুদ্ধে বলছি বা অন্য অন্য আলেমরা বিবাহের বিরুদ্ধে বলছে? যারা তোমাকে বলে একটু লজ্জিত হও, একটু হায়া শরম করো, এত বেপরোয়া হয় না। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে যারা বিবাহের সামর্থ্য রাখে তারা যেন বিয়ে করে নেয়, কেননা বিয়ে তার দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে, এবং 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 যারা যার যার বিয়ে করার সামর্থ্য নেই, তাহলে সে কি করবে? মারামারি করবে, বাপের উপর লানত করবে, স্কুল মাদ্রাসা ছেড়ে দিবে, প্রেম প্রীতি করে দিন কাটাবে, জানাবে বিচার করবে, আর বলবে বাপের দোষ, আমার বাপ বিয়ে করে না তাই আমি জানা করি, আমার বাপ বিয়ে করে না তাই আমি প্রেম করি, আমার বাপ বিয়ে করে না তাই আমি গাঁজা খাই,
আমার বাপ বিয়ে করে না তাই আমি মদ খাই, আমার বাপ বিয়ে করে না তাই আমি 3টে সিম চালাই, আমার বাপ বিয়ে করে না তাই তো আমি প্রেম করতেছি, হারাম রিলেশন করতেছি, বিয়েটা করালে তো আমি হারাম রিলেশন করতে হতো না, হালাল হয়ে যেত। এগুলা করবে? যারা বিয়ে করার সমর্থ নেই তারা এগুলো করবে? হ্যাঁ, বাপ মায়ের দোষ, সমাজের দোষ, পরিস্থিতির দোষ, দোষ আছে এগুলোর। কিন্তু এই দোষ দিয়ে কি বাঁচা যায়? এই দোষ দিয়ে কি পাপ মুক্ত হওয়া যায়? এই দোষ দিয়ে কি আমাল নামা পরিষ্কার রাখা যায়? এই দোষ দিয়ে কি জান্নাত পাওয়া যায়? এই দোষ দিয়ে কি জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়? এই দোষ দিয়ে কি ইসলামের সঠিক পদ্ধতি অবলম্বন করা যায়? লা লা লা, তুমি ভুল করছো, তোমার ভুল ধারণা। তুমি বোঝনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দিনে কোনো কিছু বাদ দিয়ে যাননি। তুমি আবার বোঝো, তোমাদের মধ্যে যার বিয়ে করার সামর্থ্য নেই, তোমাদের মধ্যে যার বিবাহ করার সামর্থ্য নেই, 20 বছর বয়সী স্টুডেন্ট, বাবা রাজি হচ্ছে না, বাবাও তো ইসলাম বোঝে না, বাবাও তো ধর্মকর্ম বোঝে না, সমাজের পরোয়া করে, বড় 2 ভাই আছে, বড় 1 বোন আছে, কোনোভাবে বাবা রাজি হবে না। আর তোমার টাকা পয়সাও নেই, তোমার উপার্জনও নাই, এ বছর তুমি চাকরিও পাচ্ছ না, তুমি কোনো কাজকর্ম জোগাড় করতে পারছো না, তুমি কোনো কর্মে অভিজ্ঞতা নন। তোমার বাবা মাকে তুমি বলতে পারো, অফার করতে পারো যে আমাকে হেল্প করেন, সহযোগিতা করেন, কিন্তু তুমি তুমি এটাকে এটাকে দায় করে তুমি যা তা করতে পারো না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে যাদের সমর্থন নেই তারা যেন সওম, রোজা রাখে, তারা যেন রোজা রাখে। প্রেম করতে বলেনি, বাবা মায়ের সাথে ঝগড়া করতে বলেনি, বাপ মাকে অভিশপ্ত করতে বলেনি, অন্যের দোষ দিতে বলেনি, সমাজের দোষ দিতে বলেনি, ফিতনার দোষ দিতে বলেনি, কিয়ামতের আলামতের দোষ দিতে বলেনি, হুজুরদের ব্যাখ্যা অপব্যাখ্যা করতে বলেনি। কে বিবাহ করতে বলেছে আর কে বিবাহ করতে বলে নাই তার দোষ দেয়নি। কে বিবাহর দিনে দিনে নিরুৎসাহী হচ্ছে, বিবাহ করাতে কে কে নিরুৎসাহী হচ্ছে, এগুলো বলতে বলেনি। বলেছে রোজা রাখো। তুমি যেহেতু ধার্মিক, ছোট ভাই তুমি ভুল বুঝিও না ভাই, ভাই তুমি না ধার্মিক, তুমি না দিনদার, তো তোমাকে বলেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিয়ে করো, সমর্থ থাকলে। সমর্থ শব্দটাকে তুমি বাদ দিচ্ছ কেন? তুমি কেন সমর্থ শব্দটাকে বাদ দিচ্ছ? তোমার বক্তারা কেন সমর্থ শব্দটাকে বাদ দিচ্ছে? তুমি তুমি প্লিজ প্লিজ তুমি এভাবে নিও না জিনিসগুলাকে, পরিপূর্ণভাবে বোঝার চেষ্টা করো। তোমার কাছে 2টা সমাধান, নজরকে সংযত রাখার, লজ্জাস্থানের হেফাজত করার 2টা সমাধান। সমর্থ থাকলেই বিয়ে করে ফেলতে হবে, বিলম্ব করা যাবে না, দেরি করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ করেছে, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছে, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছে, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছে যে সমর্থ থাকলেই বিয়ে করো, একদিন লেট করিও না। যুবক, তোমার সামর্থ্য আছে, বিয়ে করো, প্লিজ তুমি লেট করিও না। ক্যারিয়ারের নামে, বিদেশ যাওয়ার নামে, ঘর বাড়ি করার নামে, চাকরি পাওয়ার নামে, ব্যবসা বাণিজ্য দাঁড় করানোর নামে, ইউরোপে অ্যাপ্লিকেশনের নামে, আরও ভালো বিয়ে করার নামে, হ্যাঁ, মানে একেবারেই একটা অসাধারণ কিছু করার নামে তুমি লেট করিও না। এটা তোমার জন্য নির্দেশ। তোমার সমর্থ হলেই বিয়ে করো, সমর্থ সমর্থ। আর যদি তোমার সমর্থ না থাকে, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রোজা রাখো। কেন রোজা রাখবা? কেননা রোজা যৌনতাকে দমন করে। তোমার কাছে মনে হচ্ছে যে আমি তোমাকে বিবাহ থেকে নিরুৎসাহ করছি, ঠিক না? তোমার কাছে এখন মনে হচ্ছে আমি তোমাকে বিবাহ থেকে নিরুৎসাহ করছি। না না না, তুমি ভুল বুঝছো, আমি কেন বিবাহ থেকে নিরুৎসাহ করবো? বাট তুমি কি সমর্থবান? বাবার দোষ দিচ্ছ? ছি 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 ছি। যে বাবা তোমাকে লেলে পেলে তোমার জামা লাগবে, কাপড় লাগবে, মোবাইল লাগবে, বাইক লাগবে, সব দিচ্ছে, তুমি যোগ্য হও। তোমার প্রবলেম কোথায় জানো? তোমার প্রবলেম হচ্ছে তুমি ওই যে বিদাতি হুজুরের মতো হয়ে গেছো। মনে কিছু করিও না, তোমার মধ্যে আর বিদাতি হুজুরের মধ্যে পার্থক্য নাই। তুমি বলো আর কি, তুমি সহি দিন পালন করো, সহি সুন্নত পালন করো, মানে যা যা কিছু দিনের উপর তুলে দেওয়া, ইসলামের উপরে তুলে দেওয়া, বুঝো নাই? যেখানে সেখানে আজে বাজে সম্পর্কে জড়িত আছো তুমি। ওইদিকে মেয়ের অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে, ওই মেয়ের সাথে কথা না বললে তোমার ভালো লাগে না, ওই মেয়ের সাথে দেখা না করলে তোমার ভালো লাগে না, ওর সাথে কথাও বলছো, দেখাও করছো, কিন্তু তাকে ছোঁয়া, তাকে টাচে নিয়ে আসতে চাচ্ছ। সো কোনো অপশন নাই আর বিবাহ ছাড়া। এখন তোমার বিবাহ খুব দরকার। আমি বলছি না যে তোমার বিবাহ দরকার নাই, কিন্তু যুবক, তোমাকে তো আল্লাহ নবী এরকম আদেশ করেনি যে বিবাহের আগে কারোর সাথে কথা বলো, খুব তার সাথে কথা বলে সব সেটিং করো, তারপরে খুব তাড়াহুড়া করো, এরকম বলেনি। তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো।
এইবার তোমার বয়স 17, 18, 19, 20, 21, 22, 30, 35, তোমার যেই বয়সই হোক, তুমি আল্লাহকে ভয় করো। যখনই তোমার যৌনতা, তোমার শরীরের চাহিদা জেগে উঠবে, তুমি বিবাহের প্রস্তুতি নাও। যদি তুমি দেখো যে তুমি সমর্থবান, বাবাকে ম্যানেজ করতে পারবা, মাকে ম্যানেজ করতে পারবা, বাবা নাই বড় ভাইকে ম্যানেজ করতে পারবা, বড় ভাই নেই তুমি বড়, বাবা নাই মাকে ম্যানেজ করতে পারবা, মা মরে গেছে বাবা আছে বাবাকে ম্যানেজ করতে পারবা, ওকে বাবা মা উভয় বেঁচে নেই, তুমি বিবাহের জন্য তোমার চাহিদা জেগেছে শরীরে, তুমি তাহলে বিবাহের প্রস্তুতি নিবা এবং তুমি দেখবা তুমি সমর্থবান কিনা। তুমি যদি দেখো যে সমর্থবান, তুমি দ্রুত বিবাহের জন্য যা করা লাগে অ্যারেঞ্জমেন্ট শুরু করবা তুমি। আর যদি তুমি দেখো যে তোমার বিবাহেরও চাহিদা আছে, তুমি সমর্থবানও না, তোমার বাপের সাথে মারামারি কাটাকাটি করা লাগবে, তোমার মায়ের সাথে মারামারি কাটাকাটি করা লাগবে, তুমি তাহলে সম পালন করবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমাধান দিয়েছে, আমি তোমাকে এর বাইরে কি সমাধান দিতে পারি বলো? তুমি পার্কে যাও, অন্য অন্য উল্টাপাল্টা জিনিস দেখো, সারাদিন ফেসবুকে সিনেমা দেখো, সারাদিন মোবাইলে সিনেমা দেখো, নাটক দেখো, গান শোনো, তুমি সব আজে বাজে বন্ধুদের সাথে চলো, আর তোমার উত্তেজনা বেড়ে যায়, আর এতে তুমি এইভাবে তুমি যৌন দমন করতে পারবা না। তোমার বাপকে সারা দিন গালি দিলে তোমার যৌন চাহিদা কমবে না, তোমার মাকে সারা দিন গালি দিলে তোমার যৌন চাহিদা কমবে না, এই পুরো সমাজ, এই পুরো পৃথিবীকে যদি তুমি সারাদিন গালি দাও, তোমার যৌন চাহিদা কমবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, সওম, রোজা রাখো, রোজা রাখলে রোজা তোমার যৌনতাকে দমন করবে। ইনশাআল্লাহ তুমি রোজা রাখা শুরু করো, আমি তোমাকে বিবাহে নিরুৎসাহ করিনি। যুবক, তুমি ভুল বুঝিও না, প্লিজ নোংরামি বন্ধ করো এবার, প্লিজ নোংরামি বন্ধ করো। তুমি বিবাহ করো, সমর্থ থাকলে করো, সমর্থ নেই সমর্থবান হওয়ার চেষ্টা করো। পার্কে পার্কে না ঘুরে, বাইকে বাইকে না ঘুরে, অবৈধ মেয়েদের সাথে কথাবার্তা না বলে, হারাম রিলেশনশিপ না করে কিভাবে বিবাহের জন্য সমর্থবান হওয়া যায় সে চেষ্টা করো তুমি, এটা তোমার কাজে আসবে। আর এই ফাঁকে তুমি সওম, রোজা পালন করো, রোজা তোমার যৌনতাকে ইনশাআল্লাহ ঠেকাবে। মুহাম্মদ সাল্লাহ সাল্লামের পদ্ধতি কখনো ফেল হবে না। আস্থা রাখো, একদিন রোজা রাখছো, 2 দিন রাখছো, একদিন পর পর একদিন রাখছো, এক সপ্তাহ এভাবে কন্টিনিউ করেছো, 1 মাস কন্টিনিউ করেছো, হচ্ছে না, তুমি কন্টিনিউ করতেই থাকো যতক্ষণ না সমর্থবান হও। একদিকে তুমি সমর্থবান হওয়ার চেষ্টা করো, অন্যদিকে তুমি সওম পালন করো, ইনশাআল্লাহ এতে করে তুমি তোমাকে উপকার করতে পারবা। মুহাম্মদ সাল্লাহ সাল্লামের পদ্ধতি কখনো ফেল হবে না, ওনার আদেশকে তুমি ভুলভাবে নিও না। তোমাকে শেখ আহমদুল্লাহ বলেছে না, তোমাকে শেখ আহমদুল্লাহ বলেছে যে বাবা মায়ের সাথে মারামারি করতে, ওনার নামে বদনামি করো না। আমিও তো বলি বিবাহ করো। এটা কারা জানো? কিছু ছেলে পোলাপাইন আছে, 20,000 টাকা বেতনের চাকরি করে, ও বিয়ে করছে না কেন? ওর 30,000 টাকা বেতন হলে করবে। কিছু পোলাপাইন আছে বয়স 28 বছর, ইচ্ছা করলে চাকরি করতে পারে, চাকরি করছে না কেন? আরও কিছু করবে। ওদেরকে বলা হচ্ছে, শেখ আহমদুল্লাহ, শেখ মুখতার আহমেদ ওদেরকে বলছে। আর তোমাদের বাবা মাকে তো আমরা নসিহত করতেছি, যে ছেলেকে বাইক কিনে দিচ্ছেন 4 লক্ষ টাকা দিয়ে, মোবাইল আইফোন কিনে দিচ্ছেন 1 লক্ষ টাকা দিয়ে, ছেলেকে বিদেশ পাঠাচ্ছেন পড়াশোনার জন্য, একটা বিবাহ করিয়ে দেন, একটা বিবাহ করিয়ে দেন। এতে যে তুমি একবার ভালো হয়ে যাবে তা না, অ্যাটলিস্ট তোমার ভালো হওয়ার রাস্তা তারা করে দিল। এরপরে যদি তুমি নোংরামো করো, বউ ঘরে রেখে অন্য মেয়ের সাথে কথা বলো, বউ ঘরে রেখে অন্য মেয়ের সাথে চলো, বউ ঘরে রেখে অন্য অন্য হারাম রিলেশন থাকো, তাহলে আর বাবা মা দায়ী হচ্ছে না, তুমি তাহলে আর কার দোষ দিবা? তোমার হালাল ব্যবস্থা করতে শেখরা বলতেছে, আমরা ওইটা বলি। কিন্তু যুবক, তোমার বাবা যদি না মানে, তো তোমাকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছে, তোমার বাপকে তো বলেনি যে বিয়ে করায় দাও, তোমাকে বলেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছে, এই যুবক, তোমাদের মধ্যে যারা 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 তোমাদের মধ্যে যারা সমর্থবান বিয়ে করো, আর যারা সমর্থবান নয় সওম পালন করো। আমি আমার বক্তব্যটা এখানে শেষ করব, ভুল বুঝিয়েন না। ফেসবুকে এত নোংরামো হচ্ছে, শুধু তাদেরকেই বলছি যারা মাশাআল্লাহ 19 বছর বয়সে বিয়ে করতে চাচ্ছে, 18 বছর বয়সে বিয়ে করতে চাচ্ছে, মাশাআল্লাহ তাআলা, আল্লাহ ওদের চেষ্টা সহজ করে দিন, আল্লাহ ওদের পিতামাতা এবং ওদের মধ্যে দূরত্বতা দূর করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের বাবা মাকে ওদের ব্যাপারটা বোঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের পথ সহজ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুবকগুলোকে শুধু ফেসবুকে সময় নষ্ট না করে বিবাহ শাদী করার জন্য, সমর্থবান হওয়ার জন্য আল্লাহ তাআলা এদেরকে তৌফিক দান করুন। এখনকার যুবকদের আর কি বলবো, ফেসবুক 10 ঘন্টা চালাবে, 10 ঘন্টা শুধু বিবাহ বিবাহ করে চিল্লাবে। আর কোথায় কোন আলেম বলছে যে বিবাহ করে ফেলো, চোখ তোমার সংযত হয়ে যাবে? তোমাকে বলে নাই, তোমাকে বলে নাই, সমর্থবানকে বলেছে। দ্যাটস মিন তুমি এখন ওই কাতারেই আসো নাই। তাহলে
যেদিন শেখ আহমদুল্লাহ, শেখ আবু বকর জাকারিয়া, তারপর যত শেখ আছে বিবাহ করার কথা বলে, ওই দিন তোমার উপরে এই ওয়াজ নসিহা ফিক্সড হবে, ফিট হবে, যেদিন তুমি সমর্থবান হয়ে গেছো, যেদিন তুমি সমর্থবান হয়ে গেছো। এবার তুমি কারো থেকে সাহায্য নিবা, কি ভিক্ষা করবা, বাপ মায়ের পা চাপে ধরবা, খাওয়া দাওয়া মানে বাপ মায়ের পা চেপে ধরে রাখবা, বাপ মায়ের কপালে চুমু খাবা? এবার তুমি কিভাবে ম্যানেজ করবা তোমার এই বিবাহর সমর্থ, তুমি কিভাবে সমর্থবান হবা? এটা তো তুমি জানো, এটা তো তুমি জানো। তুমি তো ওই ছেলে যে এখনো এটাই জানো না যে কিভাবে বাপ মাকে ম্যানেজ করতে হয়। তুমি তো ওই ছেলে যে এখনো এটাই জানো না যে কিভাবে বিবাহের জন্য সমর্থবান হইতে হয়। তুমি তো ওই ছেলে যে এখনো এটাও জানো না, খালি মানুষের দোষ দাও। তুমি তো ওই ছেলে যে 10 ঘন্টা ঘুমাও, 10 ঘন্টা মোবাইল চালাও, 5 ঘন্টা বাইক চালাও, 3 ঘন্টা পার্কে যাও, 4 ঘন্টা রাস্তায় ঘোরো, 2 ঘন্টা ক্রিকেট খেলো, 5 ঘন্টা পাবজি খেলো, 6 ঘন্টা ফুটবল খেলো, এরপরে যে আরো 10 ঘন্টা বেড়াইতে যাও। তুমি তো ওই ছেলে, তোমার তো শুধু মানে রাত্রে ঘুমানোর সময় তোমার বিবাহের কথা মনে পড়ে, বুঝো না? তোমার তো বিবাহ কিভাবে করবো সেই চেষ্টা নাই। তুমি তোমার সময়কে সব দিকে নষ্ট করো। কিভাবে 2-4 টাকা ইনকাম করবা, কিভাবে একটা চাকরি বাকরির ব্যবস্থা করবা, কিভাবে খুব ভদ্র, নম্র, সভ্য থেকে পরিবারে সবার কাছে খুব ভালোভাবে চলাফেরা করবা, যাতে যে কেউ তোমাকে মেয়ে দিতে রাজি হয়, যাতে তুমি তোমার বাবাকে একটা কথা বললে গ্রহণযোগ্যতা পায়। তুমি পরিবারে ওইভাবে চলাফেরা করো যাতে পরিবারে একটা কথা বললে তোমার কথা গ্রহণযোগ্যতা পায়। তোমার ওইদিকে কোনো ভ্রুক্ষেপ নাই, তোমার ওইদিকে কোনো চেষ্টা নাই। তোমার হচ্ছে বাইক চালাবা, ফেসবুক চালাইবা, আইসা আইসা ফেসবুকে স্ট্যাটাস দিবা। আমি কি একবারও বলেছি তোমরা বিবাহ করিও না? আমি বলেছি নোংরামো বন্ধ করো। আর কোনো ফতোয়ার অপব্যাখ্যা দিবা না প্লিজ। আমি যে হাদিসটা বলেছি, তোমরা hadisbidi.com যাবা, অধ্যায় দাঁড়াও বলে দিচ্ছি আমি, hadisbidi.com যাবা, সহিহুল বুখারী, ইসলামী ফাউন্ডেশনে জানি না, তবে তাওহিদ পাবলিকেশনস যেটা, সেটা 67 নম্বর অধ্যায়। তাহলে দ্বিতীয় হাদিসটা এটা পাবা তুমি যে, সরি, তৃতীয় হাদিস পাবা এটা, যে যারা বিবাহ করতে সক্ষম তারা বিবাহ করবে, যারা বিবাহ করতে সক্ষম নয় তারা সম পালন করবে, এবং যারা বিবাহ করতে সক্ষম নয় তারা সক্ষমতা অর্জন করার সর্বোচ্চ চেষ্টা করবে। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য সহজ রাস্তা বের করে দেয়। হুম। তো তোমরা এই জিনিসগুলোকে ভুলভাবে নিও না। আমি তোমাদেরকে আবার অনুরোধ করছি, বাবা মায়ের উপরে গজব দিও না, বাবা মায়ের উপর লানত দিও না। তুমি তো বলছো যে তোমার বাবা ধার্মিক না, এত কিছু বোঝে না, তো তাহলে এখানে তোমার করণীয় কি? যখন তুমি এটা বুঝে গেছো যে তোমার বাবা ধার্মিক না, তোমার মা ধার্মিক না, তোমার সমাজ ধার্মিক না, তোমার দেশ ধার্মিক না, তোমার পৃথিবী ধার্মিক না, তোমার বর্তমান সময় ধার্মিক না, তুমি তো এটা বুঝে গেছো, তাহলে তোমার কি করণীয় কি? করণীয় হচ্ছে নিজেকে যথাসম্ভব রক্ষা করা এবং যোগ্যতা সম্পন্ন হওয়া, যাতে তুমি বিয়ে করতে পারো, সমর্থবান হওয়া। ভুল বুঝিও না, তোমাকে বিয়ে করতে না করিনি, বলেছি সমর্থবান হতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।